তারা যে মহাপ্রভুর কৃপা পাত্র এই কথা শ্রীল আচার্য প্রভুর হৃদয়ে সে উদিত হলেন। তিনি বললেন, শ্রী চৈতন্য কৃপা ভরৌ। শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপা পাত্র। আমরা এর আগে যথামতি ক্ষুদ্র বর্ণনা করে এসেছি। এখন বিষয় হচ্ছে শ্রী রূপ সনাতন শ্রীমন মহাপ্রভুর বিশেষ কৃপা পাত্র। আর একটা শব্দ দিলেন, বাস্তবিকভাবে মহাপ্রভুর কৃপা সকলেরই উপরে। এই কলিযুগের প্রতি মহাপ্রভুর বিশেষ কৃপা। এই জন্যই বলা হয়েছে, শ্রীল শ্রীরূপ গোস্বামীপাদ নিজেই লিখেছেন, করুণায়া অবতীর্ণ। মহাপ্রভুর অবতার্থ করুণারই অবতার। প্রত্যেক অবতারেই করুণারই অবতার। করুণা বা কৃপাবশত অবতীর্ণ হয়েছেন, এই কথা শ্রীল রূপ গোস্বামীপাদ নিজে বিদগ্ধ মাধব নাটকের মঙ্গলাচরণে লিখেছেন। অনর্পিত চরিত্রাৎ করুণয়া অবতীর্ণ কলৌ। করুণা বা কৃপারই অবতার হচ্ছে চৈতন্য অবতার। এখন প্রশ্ন হচ্ছে যে কলিতে বা কলিযুগে তিনি করুণা বা কৃপাবশত অবতীর্ণ হচ্ছে। আমরা গীতার থেকেও জানি, যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, সাধুদেরকে পরিত্রাণের জন্য, দুষ্কৃতকারীকে বিনাশের জন্য, ধর্ম স্থাপনের জন্য শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতীর্ণ হয়। ধর্ম স্থাপন, সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতের বিনাশ, এই সমস্ত জগতের প্রতি তার করুণারই পরিচয়। প্রত্যেক অবতার, যজ্ঞ, দত্ত, হংস, হয়গ্রীব, ভৃতু, নৃসিংহ আদি যত অবতার, প্রত্যেক অবতারের পেছনে একটা করুণাই আছে। প্রহ্লাদের প্রতি করুণা করেই তো তিনি নেমে এসেছেন ফটিকের স্তম্ভের থেকে। সব অবতারেই করুণা। তবে এই যে এখানে একটা কৃপা শব্দ আছে, কৃপা আর করুণা একই কথা। এখন কথা হলো, এই অন্যান্য অবতারে যে করুণা প্রকাশ পেয়েছে, আর এই গৌর অবতারে করুণা তদপেক্ষা এক অপূর্ব বৈশিষ্ট্য আছে। এই জন্য এখানে করুণা বা কৃপা শব্দটার বিশেষ প্রণিধানযোগ্য। প্রথমত, করুণা মাধুর্য এবং করুণার উল্লাস দুই ভাগে ভাগ করা হয়। করুণাকে করুণার মাধুর্য এবং করুণার উল্লাস অনুসারে করুণাকে দুই ভাগে মহাজনগণ বিভাগ করেছে। প্রথমে যদি আমরা মাধুর্যের কথা বিচার করি, তাহলে অন্যান্য অবতারে তিনি সাধুদেরকে পরিত্রাণ করেছেন। সাধুগণ তার এই করুণা অনুভব করেছেন। প্রহ্লাদকে অসুরের হাত থেকে বাঁচিয়েছে, প্রহ্লাদ করুণাটাকে অনুভব করেছেন। প্রত্যেক অবতারেই ঠিক তদ্রূপ আস্বাদন করেছে, ধর্ম স্থাপন করে ধর্মপ্রাণদেরকে উপকার করেছে, তারা তার করুণা অনুভব করেছেন। অসুরদের
প্রাণের সংহার করেছে, তার মধ্যে ভগবানের একটা করুণা আছে। অসুরদেরকে প্রাণের সংহার করেছে, এদেরকে হতারি গতি দিয়েছে, সাযুজ্য মুক্তি। রাজসূয় যজ্ঞে যখন চেদিরাজ শিশুপাল কৃষ্ণের নিন্দা করছে, নিন্দা করতে গিয়ে তো ভগবান শান্ত, সবাই তো শৃঙ্খল হয়ে গেল। 100 যখন পূর্ণ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সুদর্শন দিয়ে কেটেছে, সবাই অবাক। কিন্তু লক্ষণীয় বিষয়টা কি, সবার সামনে জ্যোতিটা এসে কৃষ্ণের চরণে লীন হয়ে গেল, সাযুজ্য মুক্তি পেয়ে গেছে। করুণায় ভগবানের এই এত হিংসা, এত নিন্দা, এতটা প্রভুকে অবজ্ঞা করার পরেও প্রভু তার করুণার থেকে বঞ্চিত করে না। কিন্তু তারা অসুররা করুণাটা জীবিত থাকতে অনুভব করতে পারে। মৃত্যুর পরে ভগবানের করুণাটাকে অসুররা অনুভব করে, কিন্তু ভক্তরা জীবিত অবস্থায় শ্রী ভগবানের করুণাকে অনুভব করে। এইটাই হচ্ছে এখানে লক্ষণীয় বিষয়। তার স্ত্রী কংসের, তারা কি আর কংসের হতারি গতিতে প্রসন্ন? যদি প্রসন্নই হবে, অস্থি এবং প্রাপ্তি গিয়ে জরাসন্ধকে কেন নালিশ করবে? এবং জরাসন্ধ যদি প্রসন্ন হবে, তাহলে মথুরার উপরে এতবার আক্রমণই বা কেন করবে? প্রসন্ন না। জামাতা বলে, যদি জরাসন্ধ মেনে নেয় যে কৃষ্ণ ভগবান, তার হাতে আমার অসুর জামাতা নিধন হয়েছে, ভালোই হয়েছে, হতারি গতি লাভ করেছে, সাযুজ্য মুক্তি পেয়েছে। কিন্তু জরাসন্ধ অনুভব করেছেন ভীমের হাতে নিধন হলেও ভগবানের ইঙ্গিতে উপস্থিতিতে হয়েছে, এই জন্য তারও তো হতারি গতি হয়েছে, তাকেও সাযুজ্য মুক্তি দিয়েছে। কারণ ভীম তো ভগবানেরই বিভূতি, কারণ বায়ুর অবতার। সুতরাং এইভাবে তাদেরকেও তিনি করুণা দিয়েছেন, কাউকে তিনি করুণার থেকে বঞ্চিত করেননি। কিন্তু যতক্ষণ পর্যন্ত তাদের দেহে প্রাণ ছিল, ততক্ষণ পর্যন্ত তারা এবং তার আত্মীয় স্বজনগণ তারা কৃষ্ণের করুণাকে নিষ্ঠুরতা বলেই মেনে নিয়েছে। কখনোই অস্থি প্রাপ্তি ভাবেনি যে এটা কৃষ্ণের করুণা। নিষ্ঠুরতায় মামাকে ভাগনা মারতে পারে? এইভাবে সবার মধ্যে অপমান, আরে ভাগনা তো ছোট, ওকে তো শাসন করতেই পারে। আর রাজা প্রজাকে তো তারণ দর্শন করতেই পারে, যদি বলেও থাকে যে গোপরাজ নন্দকে বন্দী বানাও, এই কৃষ্ণ বলরামকে আর এখান থেকে ধাক্কা দিয়ে বের করে দাও। রাজার তো অধিকার আছে, আছে কিনা? রাজার তো, এরা কিন্তু এইভাবে বিচার করছে। এরা কৃষ্ণ অবজ্ঞা, কংসের এত দোষ, এই দিকটা কিন্তু এরা দেখেনি। এরা দেখেছে কি, যে মামা সত্যতা কি, খাল কেটে কুমিরকে গড়ে এনেছে। কৃষ্ণ তো আসেনি, কৃষ্ণ বলরাম তো আসেনি, খাল কেটে কুমির তো বংশ মহারাজি এনেছে। অক্রুরকে পাঠিয়ে কৃষ্ণ বলরামকে নিমন্ত্রণ দিয়ে এনেছেন যে আমাকে গতি বিধান করো, আমি আর থাকতে চাই না, এবার তোমার সচরণেই যাবে। খাল কেটে কুমির নিজেই এনেছে, কিন্তু তথাপিও ওরা স্থান করতে পারে, নিতে পারে। সুতরাং এই সকল স্থানে তার করুণার মাধুর্য বিকাশ অসম্য। করুণার বিকাশ হয়েছে, কিন্তু মাধুর্যের বিকাশ হয়নি। কিন্তু গৌর অবতারে তিনি পুনরূপ অস্ত্র ধারণ করেন, কাউকে প্রাণেও সংহার করেন। হরিনাম প্রেম দিয়ে সকলের চিত্তকে সুদর করেছে। অসুরকে সংহার করেনি, কিন্তু অসুরত্বটাকে সংহার করেছে। পাপীকে সংহার করেনি, কিন্তু
অবতারে ক্রোধে অস্ত্র নানা ধরে অসুর, রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল সংহার, এবে অস্ত্র না ধরিল প্রাণে কারে না মারিল, চিত্ত শুদ্ধি করিল সবার। এখন চিন্তার বিষয়, জগাই মাদাই যে দুষ্কার্য করেছিলেন, লোকে মনে করেছিল এদের নাকি কত কঠোর শাস্তি বিধান হয়। এই কথা চৈতন্য ভাগবতে আছে যে যম মহারাজ এবং চিত্রগুপ্ত সংবাদে চিত্রগুপ্ত বলতেছে না যে এদের যে এত পাপ, এদের না জানি যে এইরকম ভয়ঙ্কর পাপই যখন বিস্তার পেয়েছে, তাহলে আমরা কেন পাবো না? জগাই মাগাই পাপি ছিল, হরি নামে উদ্ধারী, তারা তো উদ্ধার পেয়েছে। আচ্ছা বলুন, কাজী কত বড় অপরাধ করেছে? ফুল ভেঙে দিয়েছে, মৃদঙ্গ ভেঙে দিয়েছে। কাজীর অপরাধ তো সাধারণ না। সেই অপরাধ শচীনন্দন ক্ষমা করে দিয়েছে, এমনকি প্রেম দিয়ে কাজীকে কৃতার্থ করেছে। আজ পর্যন্ত সব গৌরিয়ার ভক্তরা নবদ্বীপ গেলে কাজীর সমাধি যায় কিনা? তাই তো, সবাই তো যায়, প্রণাম করে কিনা? এখনো মহাপ্রভু সাক্ষী রূপে চাপা ফুলের গাছ লাগিয়ে দিয়েছে, মামা ডেকেছে। এত বড় অপরাধের পরেও করুণার থেকে বঞ্চিত হয়। কাজীকে কৃতার্থ করেছেন। কতিপয় পড়ুয়া পাষণ্ডী তারা প্রভুর নিন্দারূপ অপরাধ পঙ্কে আর আকণ্ঠ নিমজ্জিত হয়েছিল। এরা তো মানতে পারেনি, নিতে পারেনি কি নিমাই, এই গোপী গোপী এই সমস্ত শব্দ কি জপ করে? এগুলি তো শাস্ত্রে নাই। কৃষ্ণ কৃষ্ণ ইত্যাদি জপ করবে, তারপরে কৃষ্ণ কৃষ্ণ জপ করবে, কিন্তু নিমায়ের প্রতি তাদের নিন্দা। কিন্তু তাদের উদ্ধারের জন্য শচীনন্দন সন্ন্যাসী হলেন, একথা বলে না শাস্ত্রে আছে। সন্ন্যাসের কারণ কি? কৃপার্থ করিলা প্রভু, মানে এই করুণায় হৃদয়টা খুলে গেল, এই জন্যই প্রভু সন্ন্যাস। সুতরাং সন্ন্যাস করলেন, পরে তাদেরকে উদ্ধার করলেন। তিনি কাউকে হত্যা করেননি, কারোর প্রতি কোনরূপ কায়িক শাস্তির ব্যবস্থাও করেননি। তবে একটা জায়গা আপনারা ধরবেন, আমাকে ধরার বিষয় হচ্ছে মহাপ্রভু কিন্তু বৈষ্ণব অপরাধের বিশেষত্বটা দেখিয়েছে না। বৈষ্ণব অপরাধের ক্ষেত্রে সবাইকে অকাতরে উদ্ধার করে দিচ্ছে, কিন্তু বৈষ্ণব অপরাধের গুরুত্ব দেখানোর জন্য, জনসাধারণকে সতর্ক করার জন্য চাপাল গোপালের দেহে কুষ্ঠ ব্যাধি সঞ্চার করেছে। এইটা করেছে, তবে এটা বৈষ্ণব অপরাধের জন্য, মহাপ্রভুর চরণে অপরাধের জন্য না, তাই না? শ্রীবাসের চরণে হইয়াছে অপরাধ, কিন্তু তাকেও তিনি পরে রূপ মুক্ত করেছে। চাপাল গোপালকেও যে বঞ্চিত করেছে তা তো না, দেবকী নন্দন হয়ে গেছে, বৈষ্ণব বন্দনা করেছে, শ্রীবাসের হৃদয়ে করুণা উদয় করিয়ে তাকে উপদেশ দিয়ে আর বলে দিয়েছেন, পুরুষোত্তম পদাশ্রয় কর গিয়া ঘরে, একান্ত আশ্রয় কর চৈতন্য চরণে। বৈষ্ণব নিন্দনে তোমার এতেক দুর্গতি, বৈষ্ণব বন্দনা করি শুদ্ধ কর। উনি গিয়ে বৈষ্ণব বন্দনা করলেন, ফলশ্রুতিও দিলেন, প্রভাতে উঠিয়া করে বৈষ্ণব বন্দনা, কোন কালে নাহি পায় জমের তারা। আচ্ছা, রূপমুক্ত করে কৃতার্থ করলেন। আমরণ তাকে কুষ্ঠ যন্ত্রণা ভোগ করায়নি, সারা জীবন কুষ্ঠ যন্ত্রণা ভোগ করায়নি। সন্ন্যাসের কতদিন পরেই তো হয়ে গেছে, বেশি দিনের অপেক্ষা নাই তো, কিছুদিন দুরারোগ্য ব্যাধি ভোগ করিয়েছে, তাই তো? প্রকাশানন্দ সরস্বতী চৈতন্য ভাগবতে আছে যে কাশিতে বসে আমাকে খন্ড খন্ড করছে, বলছে না এরকম কথা আছে। প্রভুর শ্রী অঙ্গ খন্ড খন্ড হচ্ছে, মায়াবাদী সন্ন্যাসী এমনকি মহাপ্রভুকে মহা ইন্দ্র
ইন্দ্রজালী বলেছে, বলছে না যে মহা ইন্দ্রজালী, কেশব ভারতীর শিষ্য মহা ইন্দ্রজালী, খবরদার ওই সন্ন্যাসীর কাছেও যেন কেউ না যায়। কত নিন্দা! সনাতন তপন মিশ্র, চন্দ্রশেখর আচার্য সইতে পারছেন। এদের প্রতি প্রসন্ন হয়ে প্রভু প্রকাশানন্দকে উদ্ধার করে দিলেন, প্রভুদানন্দ বানিয়ে দিলেন। তাহলে চৈতন্য অবতারের কত করুণা! এই সমস্ত দেখে শুনে জাতি বর্ণ নির্বিশেষে আবার বৃদ্ধ বনিতা শচীনন্দনের করুণার মাধুর্য অনুভব করেছে। কি বৃদ্ধ দুঃখিনীর, শিবাসের যে দুঃখী তার দুঃখ নিবারণ করেছে, দর্জির প্রেম দিয়ে তাকে লগ্ন করেছে, একটু রক্ত সেবা করে দিলাম। কাউকে প্রভু বঞ্চনা করেনি। মহাপ্রভু যখন বৃন্দাবন দর্শন করেছে বলভদ্র ভট্টাচার্যের সঙ্গে, ভট্টাচার্য দেখলো কখন না জানি প্রভু কি প্রমাণ করে বসে যমুনাই ঝাঁপ দিয়ে দিচ্ছে। বলভদ্র ভট্টাচার্য বলল, প্রভু এখন মাঘ মাস, এই সময়ে প্রয়াগে বাসেরই মহিমা, শীতের দিন, তাহলে প্রয়াগের দিকে গেলে এখন হয়। আসলে কি এখান থেকে কোনোক্রমে প্রভুকে নিয়ে, কারণ বৃন্দাবনে তো আর রাখা সম্ভব না, কখন কি অঘটন ঘটে, একা প্রভুকে তোলাও কঠিন। কোনোক্রমে তাহলে কিভাবে যাওয়া হবে? নৌকা, নৌকা যুগেই যাচ্ছে। কিন্তু যখন গঙ্গা যমুনা সঙ্গমের আগে গিয়ে উপস্থিত হলেন, নদীর তীরে একটা গাছ, গাছের নিচে কতিপয় বালক তারা বাঁশি বাজাচ্ছে আর কতগুলি গরু ইতস্তত বিচরণ করছে। এই দৃশ্যটা দেখেই প্রভুর বৃন্দাবন ছুটে গেলেন। ছুটে গিয়ে একেবারে বাহ্য জ্ঞান শূন্য, বিজলি খান আর কয়েকজন লোক নিয়ে তারা আসছিল। মহাপ্রভুর মুখের থেকে ফ্যান বেরোচ্ছে। মনে মনে ভাবলো এই সন্ন্যাসীকে অবশ্যই ধূত্রা খাইয়ে আর সব ধন সম্পত্তি নিয়ে গেছে। আসলে বলভদ্র ভট্টাচার্য, সনরিয়া কৃষ্ণদাস আর সাতের ব্রাহ্মণ এরা তো আসছে, এদেরকে এদিক ওদিকের কথা বলছে। তারাও ছাড়ার পাত্র না। সনরিয়া ব্রাহ্মণ খুব বুদ্ধিমান, সে বলছে এই গ্রামেই আমার বাস, সেখানে কোনো মিথ্যা কথা আছে। আসলে কোথায় মথুরা আর কোথায় প্রয়াগ, ওখানে একেবারে কষ্ট মিথ্যা কথা আছে। আমি এখনই ডাকলে গ্রামের থেকে বহু লোক এসে যাবে, এরকম কথা আছে। আসলে কি সময়েতে সময় উপযোগী ব্যবস্থাও দিতে হয়। সব সময় যে একেবারে সত্যের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা যায় তা না। যাই হোক, কত সময় প্রভু সুস্থ হয়ে গেলেন, বলেন না এরা আমার দেহ। কিন্তু বিষয়টা হচ্ছে সেই বিজলি কানের সঙ্গে যখন প্রভুর বার্তালাপ, এরপরে তিনি ভক্ত হয়ে গেলেন। সাথের যারা যৌবন এরাও ভক্ত হলেন। তো প্রভু এইভাবে সকলকে প্রেম দিয়ে কৃতার্থ করেছেন, কাউকে বঞ্চিত করেননি। বাস্তবিক ভগবত করুণার এইরূপ অদ্ভুত মাধুর্য আর কোনো যুগে কোনো অবতারেই প্রকটিত হয়নি। এমনকি দাপর লীলায়, কৃষ্ণ লীলাতেও হয়নি। কৃষ্ণ এইভাবে অকাতরে সকলকে প্রেম দেয়নি, সকলকে করুণা করেনি। সুতরাং শচীনন্দনের করুণার উল্লাস, ভগবত করুণা সকল সময়ই জীবকে কৃতার্থ করার জন্য উন্মুক্ত হয়ে থাকে। কিন্তু ভক্তের বা ভগবানের ইচ্ছারূপ একটা উপলক্ষণের অপেক্ষা আছে। করুণাটা যে যাবে, ভগবত করুণা যাওয়ার জন্য সৎসঙ্গকে বহন করে যাবে, নয়তো ভগবত শক্তিকে বহন করে যাবে। কিন্তু এই কলিযুগে ভগবান করুণাকে মুক্ত করে দিয়েছে। যেমন একটা ঘোড়ার উপরে উঠে আর যদি ঘোড়ার সাবানি কি করে,
তার উপরে স্বেচ্ছাচারিতা দিয়ে দেয়, সে যেখানে ইচ্ছা, যেদিকে ইচ্ছা, যতদূর ইচ্ছা আমাকে নিয়ে যান। তাহলে ঘোড়া তো লাগাম যদি না থাকে কত দূর যাবে আপনার কোনো সংখ্যা থাকবে না। ঠিক তদ্রূপ শচীনন্দনের করুণা তদপেক্ষা কোটি কোটি গুণে অধিক করেছেন, যেহেতু অশ্বের শক্তি সীমাবদ্ধ, করুণার শক্তি অসীম। নন্দনন্দন যে করুণাতে তার সমস্ত শক্তি সঞ্চার করেছিলেন, শচীনন্দন তার থেকে কোটি গুণ শক্তি সঞ্চার করেছে, করুণাকে মুক্ত করে দিয়েছে। করুণা তুমি যার কাছে যেদিকে যেতে পারো যাও। এই জন্য এই চৈতন্য অবতারের যে করুণা, তার দিক বিচার করলে এক অদ্ভুত মাধুর্যেরই সংজ্ঞা পাওয়া যায়। সুতরাং এই জন্য চৈতন্যের যে করুণার বিশেষ বিশেষত্ব আমরা দেখতে পাচ্ছি, অকাতরে সকলকে দিয়েছেন, সকলেই পেয়েছেন, কিন্তু এই বিশেষ করে সর্বস্বামী পাদগণের প্রতি একটা বিশেষ করুণা। এই জন্য শ্রীনিবাস আচার্য প্রভু লিখছেন, মহাপ্রভুর বিশেষ কৃপা পাত্র একটা বিশেষ শব্দ আছে। তারা ইহলোকে জীবোদ্ধার করে ভুবার ভরণ করেন। চৈতন্য মহাপ্রভুর যে কত করুণা এবং জগতের কল্যাণের জন্য প্রভুর যে কত উৎকণ্ঠা, তা বলে শেষ করা যায় না। প্রভু নিজে প্রয়াগে রূপের শক্তি সঞ্চার করেছেন, তাতেও প্রভুর তৃপ্তি হচ্ছে না। তাই তিনি নীলাচলে স্বয়ং প্রত্যেক ভক্তের সঙ্গে রূপের পরিচয় করিয়ে দিয়ে তাকে কৃপা করার জন্য প্রত্যেক ভক্তকে এবং বিশেষ করে নিত্যানন্দ অদ্বৈত আদিকে অনুরোধ করেছেন, তারা যেন কায় মন বাক্যে এই শ্রীরূপ আদিকে করুণা করেন। এমনকি স্বরূপ দামোদরকে বলছেন যে রসতত্ত্বের সম্বন্ধে যে যে বিশেষ আছে সেই সমস্ত তুমি শ্রীরূপকে শিক্ষা দাও। গৌর সুন্দরে এইরূপ উৎকণ্ঠাময়ী কৃপার প্রকাশ সর্বস্বামীবাদ ব্যতীত অন্য কারো সম্পর্কে আমরা জানতে পারি না। রসতত্ত্বের প্রচার বিষয়ে রূপ রঘুনাথ বাস্তবিকেই গৌর কৃপার মূর্ত বিগ্রহ। রসতত্ত্ব আদি বিষয়ে রূপ রঘুনাথ যে সকল সিদ্ধান্ত প্রচার করেছেন, সমস্ত সিদ্ধান্ত গৌর কৃপাতে স্ফুরিত। এটা তো ওরা নিজেরা বলছেন, নিধি যস্য প্রেরণয়া প্রবর্তিত বরাক রূপবি। সুতরাং এখানে এই জন্য মহাপ্রভু যখন রূপ গোস্বামী নীলাচলে গেলেন, নীলাচলে যাওয়ার পরে এরা জগন্নাথ মন্দির দর্শনে যায়, এমনকি বড়দাণ্ডের রাস্তা দিয়েও যায়। পূজারীরা এই দিক দিয়ে সবসময় গমনাগমন করে। এতটা দৈন্যতা, পরিপক্ক বৈরাগ্যের চরম দশা। হরিদাস ঠাকুরও যান না, রূপ সনাতনও যায়নি। মহাপ্রভু জগন্নাথের রূপর রূপ দর্শন করে আর প্রতিদিন হরিদাসকে দর্শনের জন্য আসেন। আজকেও এসেছে, এসে উপস্থিত হলেন। শ্রীরূপকে দেখতে পেয়ে প্রভু খুব আনন্দিত হলেন, গলায় জড়িয়ে ধরলেন। শ্রীরূপ প্রভুর চরণে লুটিয়ে পড়লেন, সনাতনের কথা জিজ্ঞাসা করলেন। শ্রীরূপ গোস্বামী পাদ বললেন, সনাতনের সঙ্গে দেখা হয়, তবে শুনেছি তিনি বৃন্দাবনে যাচ্ছে। অনুপমের গঙ্গা প্রাপ্তি আদি কথা আলোচনা হল। মহাপ্রভু শ্রীরূপকে রেখে তো গম্ভীরায় চলে এলেন। প্রতিদিন প্রভু একবার করে দর্শনে যায়। এই যে দর্শনে যায়, প্রতিদিন শ্রীরূপের সঙ্গে দেখা হয়, কথা হয়। আজকেও গিয়েছে, কিন্তু এর ভিতরে দর্শন করতে করতে রথযাত্রা এসে গেছে।
রথযাত্রায় বিশেষ করে জগন্নাথে মহাপ্রভুর যে একটা আনন্দ, এই আনন্দটা মহাপ্রভুর আগে কখনো ছিল না। এই রথযাত্রায় মহাপ্রভু সেই কাব্য প্রকাশের প্রাকৃত কবির যে শ্লোক, য কৌমার হরস এব বরস্থা এব চৈত্রক সপাস তেজ উন্মিলিত মালতী সুরভয় প্রৌঢ়া কদম্বা লীলা সা চৈবাস্মি তথাপি তত্র সুরভে পারলীলা বিদৌ রেবা রোদসী বেতসী তরুতলে চেত সমুৎকর্ষতে। একটা প্রাকৃত নায়িকার শ্লোক, সেই তুমি, সেই আমি আছি, সেই পূর্ণিমার চাঁদ আছে, সেই দেবানদী আছে, কিন্তু আগের অনুরাগটা কি? এইটুকুই কথা। আর এই প্রভু এইটাকে নিয়ে তন্ময়, প্রভুর মনটা বুঝেছেন স্বরূপটা মতো। সেই তো পরাণনত পাইল যাহা লাগি মদন দহনে জুড়িকে। এই দোয়া গানে তৃতীয় প্রহর অব্দি কীর্তন হচ্ছে। এইভাবে যখন কীর্তন হচ্ছে, রূপ প্রভুর মনটা বুঝে আর একটা শ্লোক রচনা করলেন, অতি অদ্ভুত। প্রিয় স্বয়ং কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্রে মিলিত স্ততাহংসা রাধাং তৎকিদম উভয় সঙ্গম অসুকম ততপ্রান্তং খেলন মধুর মুরলী পঞ্চম জুষে মনমে কালিন্দী পুলিনে বিপিনায় স্পৃহয়তি। হে সহচরী, আমার সেই দ্বৈত কৃষ্ণ অত কুরুক্ষেত্রে মিলিত হয়েছেন, আমিও সেই রাধা। সত্যি কথা, রাধারানী বৃন্দাবন ছেড়ে কোথাও যায় না, কিন্তু একটা দেখা যায় সেই সূর্য গ্রহণ উপলক্ষে একটা প্রকাশে আর কুরুক্ষেত্রে গিয়েছে। সেই প্রকাশটারই কথা এখানে, যে আমিও আছি, তিনিও আছেন, কিন্তু সেই ভাবটা তুমি, এই অন্তরের ভাবটা যখন প্রভু এই শ্লোকের মধ্যে এসে তাল পাতায় পেলেন, বড় বড় হয়ে গেলেন চিত্রটা। প্রভু স্বামী কাছে ছিলেন, সমুদ্রের থেকে স্নান করে এসেছেন, প্রভুর কথা নেই, বার্তা নাই, আর তিনি শ্রীরূপকে একেবারে চপেটাঘাত করে দিলেন। এর দ্বারা প্রভুর আনন্দ উল্লাস, এটা স্বাভাবিকভাবে অন্যরকম ভাবে নয়। দর্শন করে সম্মুখে ষষ্ঠাঙ্গ প্রণাম করেন, প্রভু শ্রীরূপকে চাপড় মেরে, তুমি আমার হৃদয়ে সর্বাপেক্ষা গূঢ় কথা কিরূপে জানবে? হৃদয়ের এত গোপন কথা। এই বলে রূপকে আবার গাঢ় আলিঙ্গন করলেন, আর শ্লোকটা নিয়ে অজ্ঞাত ভান করে রহস্যপূর্বক স্বরূপকে গিয়ে দেখালেন। স্বরূপকে বলছেন, স্বরূপ, আমার মনের কথাটা শ্রীরূপ কি করে জানে? মূল অন্তর বার্তা রূপ কেমনে জানিল, কেমনে? স্বরূপ কহে, জানি কৃপা করিয়াছ আপনি। এই দেখুন কেন শব্দ আছে, কৃপা। স্বরূপ এক বাক্যে বলে দিলেন, তোমার মনের বিষয়টা যখন শ্রীরূপ জেনেছে, তাহলে অনুভব করা যাচ্ছে যে তুমি তাকে কৃপা করেছো। অন্যতা এই অর্থ কারো নাহি হয় জ্ঞান, তুমি পূর্বে কৃপা করিলা করি অনুমান। তুমি কৃপা করেছ। প্রভু কহে, ইহা আমায় প্রয়াগে মিলিল, যোগ্য পাত্র জানি মোর কৃপাও হইল। প্রভু আর গোপন থাকতে পারলেন না, ভিতরের কথাটা বের করে দিলেন। আসলে অনেক সময় হয় কি, নিজেকে গোপন করতে চায়, কিন্তু কথার ফেরে পড়ে ভিতরের কথা বেরিয়েও যায়। প্রভু কাউকে কৃপা করেছেন বা কৃপা করেন, এটা তো মুখে বলে না, কিন্তু আজকে স্বরূপের বাক্যবাণের মধ্যে প্রভু নিজেই ধরা পড়ে গেছে। আর ধরা পড়ে অকপটে স্বীকারোক্তি দিলেন যে আমি ওকে কৃপা করেছি। এই বিষয়ে তোমাদের সংশয় নেই। যোগ্য পাত্র জানি, এর একটা কথা। তাহলে কৃপাটা কার উপরে আসে? সবার উপরে কৃপা আসে না। সেবা করলেও কৃপা পাওয়া যায় না।
সেবা করছে, আরো যদি উদ্বেগ দেয়, সেবা করে আরো জ্বালা যন্ত্রণা অশান্তি, মনের ভিতরে দুঃখ আনে, কপাল চিৎকার করতে করতে ঝাঁপ যায়, যা এই কাজটা করে যাও, এটা করে যাও, তখন কৃপার পরিবর্তে আরো অপরাধী হয়, তাই না? কৃপা হয় না, কৃপাটা হয় এখানে মহাপ্রভু নিজে উক্তিতে প্রকাশ করে দিয়েছেন। কার প্রতি কৃপা হয়? যোগ্য পাত্র। পাত্রটা যদি যোগ্য হয়, অধিকারী হয়, তাহলে তাকে কৃপা চাইতে হয় না। কৃপা ওই পর্বতের থেকে ঢালু জায়গায় যেরকম জলটা নেমে আসে, তদ্রূপ কৃপাটা তার মাথায় নেমে আসবে যোগ্য পাত্র। তবে শক্তি সঞ্চারী আমি কইল উপদেশ, তুমিও কহিও ইহায় রসের বিশেষ। স্বরূপ কহে যাতে এই শ্লোক দেখিনু, তুমি করিয়াছ কৃপা তবহি জানিনু। যখনই শ্লোকটা দেখলাম তখনই মনে করলাম যে তুমি শ্রীরূপকে কৃপা করেছ, এতে আমার সংসার। এ তো রূপের কৃপার কথা বলছি। দেখুন, এ তো মহাপ্রভুর কৃপার এই যুগ। সর্বস্বামী সকলকেই মহাপ্রভু কৃপা করেছেন, সনাতনকে কৃপা করেছেন, রঘুনাথ ভট্টকে কৃপা করেছেন। রঘুনাথ ভট্ট তো একটা বালক, বাল্যকালেই মহাপ্রভুর কৃপার প্রাপ্তি হয়ে গেলেন। এমন কৃপা, সত্যি কথা। রঘুনাথ ভট্টের পিতা তপন মিশ্র অধুনা বাংলাদেশে পদ্মার পাড়ে ছিলেন। একটা কথা প্রসঙ্গে না বললে নয়, যদিও মানে বেশাবতা চৈতন্য ভাগবতে পদ্মার এত মহিমা করছে, বেশাবতার লিখছে হেনমতে গৌরচন্দ্র ধীরে ধীরে কতদিন আইলেন পদ্মাবতী তীরে। পদ্মাবতী নদীর তরঙ্গ শুভাবতী, উত্তম পুলিন যেন উপবন্তী। পদ্মাবতী প্রভুর মহাকুতূহলে গণ সহ স্নান করিলেন তার জলে। ভাগ্যবতী পদ্মাবতী সেই দিন হইতে যোগ্য হইল সর্বলোক পবিত্র করিতে। এইখানেই প্রশ্ন। মহাপ্রভু যতদিন স্নান করেনি ততদিন পদ্মার জলে কোনো সৎকর্ম হতো না, কোনো যোগ্যতা ছিল না। কেন ছিল না? মহাভারতে আছে, যখন মহর্ষি মানে গঙ্গাকে আনয়ন করলেন ভগীরথ আরাধনা করে সগর বংশকে উদ্ধারের জন্য, গঙ্গা নিয়ে তো আসছেন, ওই হরিদ্বার গুমুখ থেকে চলছে। এখন যেতে যেতে গঙ্গা যখন ওই ফারাক্কা হয়ে আর এদিকে নবদ্বীপ হয়ে আসবে তো গঙ্গাসাগর, ওই ফারাক্কা অব্দি বা মালদা অব্দি যখন গঙ্গা এসেছে, এমন সময় এখানে একজন ঋষি তপস্যা করতেন। তার নাম হচ্ছে পদ্ম ঋষি। পদ্ম ঋষি মনে মনে ভাবলো, ওরি আমি যেখানে তপস্যা করছি এখানে তো গঙ্গা আসছে না, গঙ্গা আমার পাশে দিয়ে চলে যাবে, তাহলে একটা কাজ করতে হবে, আমাকে গঙ্গাকে কোনো ক্রমে আমার কাছে আনতে। পদ্ম ঋষি কি করলেন? ভগীরথের রূপ ধারণ করে শঙ্খ বাজাতে বাজাতে গঙ্গাকে মোহনা পরিবর্তন করিয়ে দিলেন। আচ্ছা, গঙ্গারও কি ব্রহ্ম হয়? ভগবতী গঙ্গা সাক্ষাৎ ভগবানের চরণোদ, বামন ভগবানের চরণামৃত, ভুবন পাবনী শক্তি ভগবতী গঙ্গার কি এরকম ব্রহ্ম হয়? উনিও ওই নকল ভগীরথের পেছনে পেছনে ছুটতে ছুটতে, নকল ভগীরথ তো ওই দিকে একেবারে পূর্ববঙ্গের দিকে নিয়ে চলে গেছে। ভগীরথ হঠাৎ করে তাকিয়ে দেখে, ওরে বাবা, আমি গঙ্গা আছি, পেছনে তো ফাঁকা মাঠ, শুকনা, জল নাই, নদী নাই, কোথায় গেল গঙ্গা? গঙ্গা আলাদা মোহনায় চলে গেছে, মানে সে যে দিক দিয়ে আসতেছে ওই দিকে গঙ্গার কোনো তারাও নেই, কোনো স্রোত নেই, জলেই নেই। তপস্যা করলেন। তখন মহাদেব জানিয়ে দিলেন, ভগীরথ, তোমার রূপ ধারণ করে মহর্ষি পদ্ম
এই গঙ্গাকে অন্য রাস্তায় নিয়ে চলে গেছে, তুমি আবার দেবীকে আরাধনা করো। তখন দেবীর আরাধনা করলেন, দেবীর ঘুম ভাঙলো এত সময় পরে। কি হলো বৎস? বলে, দেবী আপনি আমার কাছে না এসে আরেকজন ঋষির প্ররোচনা করে ওইদিকে চলে যাচ্ছেন, আপনাকে তো গঙ্গাসাগর অব্দি যেতে হবে। তখন গঙ্গা রুষ্ট হলেন সেই পদ্ম ঋষির কাছে, কি তুমি আমার সঙ্গে ছলনা করেছ? ছলনা করে আমাকে এইদিকে নিয়ে যাচ্ছিলে, সুতরাং শুনো, আমার এই ধারার জল কোনো পবিত্র কাজে লাগবে না। যে ধারাটা ওই দিকে গেছে, এই ধারার জল কোনো শুভ কার্যে, পবিত্র কার্যে লাগবে। এই বলে তো গঙ্গা আবার মোহনা পরিবর্তন করে ভগীরথের যা তপস্যায় প্রসন্ন, তার সঙ্গে নকলের সঙ্গ আর কত সময় হয়? নকল তো নকলেই থাকে, কিন্তু ধারা তো আর নষ্ট হবে না। গঙ্গা যেহেতু চলে গেছে এইদিকে, সেই থেকে পদ্মা ঋষির খুব আক্ষেপ ছিল, দুঃখ ছিল, তপস্যা ছিল, ভগবানের শরণাগত হচ্ছিলেন। ভক্তবৎসল ভগবান করুণা করে বললেন, দেখো কলিযুগে আমার এক বিশেষ অবতার হবে, গৌর অবতার। সেই অবতারে আমি এসে তোমার গঙ্গায় স্নান করব, তোমার জলে বিহার করব, তোমার মনোরথ পূর্ণ করব, তোমার জলের দ্বারা সমস্ত শুভ কার্যে শক্তিও দিব। সেই জন্য ব্যাসাবতার খুব সুন্দর সুন্দর পদে লিখছে, পদ্মাবতী নদী অতি দেখিতে সুন্দর, তরঙ্গ পরিণস্রুত অতি মনোহর। পদ্মাবতী দেখি প্রভুর পরম হরিষে, সেই স্থানে রহিলেন তার ভাগ্য বসে। জেনে ক্রীড়া করিলেন জাহ্নবীর জলে, শিষ্যগণ সহিতে পরম কুতূহলে। মহাপ্রভু যেমন গঙ্গায় ক্রীড়া করতেন, এরকম পদ্মায় অনেকদিন শিষ্যগণকে নিয়ে আর অনেক জলক্রীড়া করলেন। সেই ভাগ্যে এবে পাইলেন পদ্মাবতী, প্রতিদিন প্রভু জলে ক্রীড়া করে ততি। বঙ্গদেশে গৌরচন্দ্র করিল প্রবেশ, অদ্যাপিও সেই ভাগ্যে ধন্য বঙ্গদেশ। ওই যে প্রভু গেলেন, প্রেম দিলেন, সেই থেকে বঙ্গদেশ ধন্য। নিমাই পণ্ডিত অধ্যাপক শিরোমণি, আসিয়াছে সর্বলোকে হইল ধ্বনি। এইভাবে পদ্মার তীরের থেকে যেভাবে তীর্থ মিশ্রকে কাশীতে পাঠিয়েছিলেন, সন্ন্যাস নিয়ে প্রভু যখন কাশীতে এলেন, প্রভু গঙ্গায় স্নান করছে, তপন মিশ্র হঠাৎ করে এই অদ্ভুত অঙ্গকান্তি বিশিষ্ট গৌরাঙ্গকে দেখলেন। কনক কেতকী কান্তি আর সেই মুন্ডিত মস্তক, গৈরিক আম্বর, একবার দেখে তিনি চিনতে পারেননি কে হবে। পরে মনে পড়েছে, লোকের মুখে শুনেছিলাম প্রভু সন্ন্যাস নিয়েছে, তাহলে প্রভুই হবে। এইরকম কান্তি তো আর কারো নয়। ছুটে গেলেন, ছুটে গিয়ে প্রভুর চরণে লুটিয়ে পড়লেন। চিরচিহ্নিত দাস ছাড়লেন, ছুটিয়ে পড়লেন, প্রণাম করলেন। প্রভু তাকে পেলেন, আনন্দিত হলেন, বিশ্বেশ্বর দর্শন করলেন। কাশীতে বিন্দু মাধব এবং বিশ্বেশ্বর দুই কানের বিগ্রহ। কাশী দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে শিব কাশী, একটা হচ্ছে বিষ্ণু কাশী। এই বিন্দু মাধব কেন হলো? অর্থাৎ অগ্নিবিন্দু নামে এক ঋষি ছিলেন। অগ্নিবিন্দু নামক যে ঋষি, সেই ঋষি কি করছিলেন? ওই কাশীতে তপস্যা করছিলেন। এই অগ্নিবিন্দু নামক ঋষি তপস্যা করে ভগবান লক্ষ্মী নারায়ণকে দর্শন পেয়েছিলেন। লক্ষ্মী নারায়ণেরই বিগ্রহের মূল নাম হচ্ছে মাধব। মা মানে লক্ষ্মী, ভগবানের লক্ষ্মীর প্রতীক। এই জন্য মাধব। আর অগ্নি বিন্দু, অগ্নি শব্দটাকে বাদ দিয়ে বিন্দু শব্দটাকে নিয়ে আর ওই মাধব দর্শন দিয়েছিল সমাজবদ্ধ পদে পরবর্তীতে
এদের নাম হয়ে গেল বিন্দু মাধব। এই অগ্নিবিন্দু ঋষি, তার উপাস্য আরাধ্যচরণ মাধব, ওই মাধব আর অগ্নিবিন্দু এই দুয়ে মিলে হয়ে গেলেন বিন্দু মাধব। ওই বিন্দু মাধব মন্দিরে মহাপ্রভু গেলেন। বিন্দু মাধব দর্শন করে প্রভুর প্রভূত আনন্দ হলো। তার পাশেই তপন মিশ্রের আলয়, সেখানে গেলেন। যখন তপন মিশ্রের গৃহে গিয়ে আর প্রভু উঠলেন, সেই সময়ে প্রভুকে নিয়ে চরণ দত্ত করালেন, সবংশে চরণামৃত পান করলেন এবং ভট্টাচার্যের দ্বারা রন্ধনাদি হলো, প্রভু ভোজন করলেন। মিশ্রের পুত্র রঘু করে পাদসপ্তাহ। দেখুন, বালক রঘুনাথ এই শিশুকালে সেবার সৌভাগ্য, কৃপা ছাড়া হবে? একটা কথা অস্পষ্ট হলেও সত্য। যারা শিশুকাল থেকে ভক্ত ভজনের সৌভাগ্য পাচ্ছে, তারা তো অবশ্যই আমাদের থেকে পূজনীয়। যারা মাতৃগর্ভের থেকে প্রসাদ পাচ্ছে, অথবা জন্মের থেকেই ধাপ পাস করছে, জন্মের পরের থেকেই হরিকথা শুনছে, সাধু সঙ্গ করছে, এটা তো আর এক জন্মের বাড়িতে হয় না, এটা কৃপাতেই হয়। এই যে শিশু রঘুনাথ মহাপ্রভুর সাক্ষাৎ চরণ সম্পাদন, এই সৌভাগ্য তো মনে হয় বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীও বেশি দিন পায়নি। 2 মাস প্রতিদিন বালক রঘুনাথ তিনি প্রভুর পাদ সম্পাদন করেন, এমনকি প্রভুর শেষান্ন ভোজন করেন। মহাপ্রভুর অধরামৃত শেষান্ন মিশ্র সবংশে খাইল। এইভাবে প্রভু 2 মাস কাল রইলেন বালক রঘুনাথ, আর প্রভু সেবা করছেন। প্রভু পরম আনন্দিত, রঘুনাথকে তাকান বারবার। মহাপ্রভুর যে মনোভীষ্ট, মহাপ্রভুর হার্দ বস্তু তো ভাগবত, এই হার্দ বস্তুটা যেন মহাপ্রভু এই রঘুনাথ ভট্টের ভিতরে দেখতে পাচ্ছে। বারবার বালক রঘুনাথের দিকে অপলক দৃষ্টিতে তাকান।